প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি বেনাপোল স্থলবন্দরের কার্গো ইয়ার্ড শাখাতে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কার্গো ইয়ার্ড বেনাপোল স্থলবন্দরের মেইন গেট। আমরা এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করব এবং ভিতরের কিছু কিছু আকর্ষণীয় দিক আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান ট্রাকগুলা দাঁড়িয়ে আছে। এই ট্রাকগুলা আপনারা পিছনে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, আমদানি রপ্তানি গেট বলা হয়। ওই গেট থেকে ইন্ডিয়া থেকে যেসব মালামাল নিয়ে ইন্ডিয়ান ট্রাক বাংলাদেশে এসেছিল, সেই ট্রাকগুলা মাল খালাস করে এখন এই গেট থেকে স্কেল হয়ে ইন্ডিয়াতে চলে যাবে। খালি ট্রাকগুলা ওই গেট থেকে চলে যাবে এবং যে ট্রাকগুলা পণ্য নিয়ে বাংলাদেশে আসতেছে সেই ট্রাকগুলা এদিক থেকে বাংলাদেশের অভ্যন্তরীণে প্রবেশ করবে। বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কার্গো ইয়ার্ডের ভিতরে অলরেডি প্রবেশ করেছি এবং এইটার ভিতরে আপনার লাইটিংয়ের যে এত সুন্দর একটা কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম দেখার মতন। চারিদিকে এত পরিমাণ লাইটিং, এত সুন্দর। এই যে মেইন গেটটা, দেখতে থাকুন এবং আমরা এখান থেকে সামনের দিকে অগ্রসর হব। সামনে আমরা আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করব সেই যে মূল গেটটা রয়েছে, যেখান থেকে ইন্ডিয়ান ট্রাকগুলা পণ্য বোঝাই করে বাংলাদেশে অভ্যন্তরে স্কেল হয়ে ওজন পরিমাপ হয়ে বাংলাদেশে প্রবেশ করে। আমরা আপনাদেরকে এখন নিয়ে যাব সেইখানে। দেখতে থাকুন দর্শক বন্ধুরা, আপনারা ভিতরের পরিবেশটা দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, আপনারা সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন বড়, এই গেট থেকে মূলত ইন্ডিয়া থেকে পণ্য বোঝাই গাড়িগুলা স্কেল হয়ে বাংলাদেশে প্রবেশ করে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটি ট্রাক স্কেল হয়ে ভিতরের দিকে প্রবেশ করছে এবং অপর আরেকটি ট্রাক স্কেল হওয়ার জন্য স্কেলে উঠে অপেক্ষমান অবস্থায় আছে। এই হচ্ছে সেই মেইন গেট, যে গেট থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে পণ্যবাহী ট্রাকগুলা প্রবেশ করে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ট্রাকটা স্কেলের উপর দাঁড়িয়ে আছে, কারণ এটার ওজন পরিমাপ হচ্ছে। আপনারা ভিতরের প্রবেশটা দেখতে থাকুন, ভিতরের পরিবেশ দেখুন। এখানে সব পণ্যবাহী ট্রাক যেগুলা পণ্য নিয়ে ওয়েটিংয়ে আছে, ইন্ডিয়ান লোক এখানে বসে খাওয়া দাওয়া করছে, দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে যেসব পাওয়ার টিলারগুলা বাংলাদেশে আমদানি করা হয়েছে, এইগুলা সব এখানে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত 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 দুই সাইডে, এটা এক সাইডে নয়, দুই সাইডে শত শত পাওয়ার টিলার এখানে রাখা হয়েছে। এটা দেখতে পাচ্ছেন কার্গো ইয়ার্ডের ভিতরে
ফায়ার সার্ভিস স্টেশন, এখানে যাতে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি সুইমিং পুলের মতন আছে এবং এর চারিপাশে অজস্র এরকম বসার জন্য বেঞ্চ দেওয়া আছে। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বন্দর সেবা ভবন। যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা এখানে তার সমাধান পেয়ে যাবেন। ইতিমধ্যে আপনারা দেখতে পারলেন আমরা বেনাপোল স্থলবন্দরের কার্গো ইয়ার্ডের ভিতরের অভ্যন্তরীণ যে সাইটগুলো ছিল দর্শনীয়, আমরা সেগুলো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি এবং অবশেষে আমরা এখন মেইন গেটের দিকে অগ্রসর হচ্ছি এবং এখান থেকে বেরিয়ে যাব। পরবর্তীতে আমরা আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।